আসসালামু আলাইকুম। বাংলাদেশে কি সমকামিতা বৈধ হতে যাচ্ছে? এমনি বলতেছি না। তো ভিন্নতা আমাদেরকে গ্রহণ করেই নিতে হবে। সোসাইটি কি করে ট্রান্সজেন্ডার থার্ড জেন্ডার কমিউনিটির অংশ না। হিজড়া বিষয়টা হচ্ছে এমন একটা ছেলে জন্মগত ত্রুটির কারণে দেখতে ছেলেদের মতো হলেও তার পুরুষ জননাঙ্গ নাই। আর একটা ট্রান্সজেন্ডার হচ্ছে একটা ছেলে দেখতে পুরুষ আপাদমস্তক পুরুষের বৈশিষ্ট্য থাকার পরেও সে অস্ত্রোপচারের মাধ্যমে বা অস্ত্রোপচার না করে নিজেকে নারী দাবি করে। এই বিষয়টাই হচ্ছে ট্রান্সজেন্ডার আর সমকামিতা দুইটা এক জিনিস না, কিন্তু দুইটার মধ্যে সুন্দর একটা সম্পর্ক আছে। বিষয়টা হলো হোচিমিন ইসলামের মতো মানুষরা যখন বলবে I have a penis and I am a woman. You can't judge a woman based on only vagina or breast. আচ্ছা, এখানে হোচিমিন কি বললেন আপনারা তো বুঝলেনই। তো এই ধরনের মানুষরা যখন বিয়ে করবে তখন তারা কাকে বিয়ে করবে? অবশ্যই একটা মেয়েকে, না ছেলেকে, কারণ তারা নিজেকে মেয়ে বলে দাবি করছে। বাংলাদেশের সংবিধানে ৩৭৭ নং ধারা অনুসারে আমরা বলতে পারি এই দেশে সমকামিতা অবৈধ। বাংলাদেশ ছাড়া আরও ৩৫টা মুসলিম প্রধান দেশ এবং ৩১টা খ্রিস্টান প্রধান দেশ সমকামিতাকে বৈধতা দেয় নাই। একটা মজার বিষয় কি, এইসব দেশের মোটামুটি ৯০% মানুষই হয় খ্রিস্টান নয় মুসলিম। আরেকটা বিষয় হচ্ছে যে যেসব দেশ ধর্মকে বেশি একটা গুরুত্ব দেয় না তারা সবাই সমকামিতাকে বৈধতা দিছে। আর দুঃখজনক একটা বিষয় হচ্ছে কিছু মুসলিম দেশ আছে যারা সমকামিতাকে বৈধতা দিছে। এরকম হচ্ছে ইন্দোনেশিয়া, তুর্কি, বাহরাইন, মালি। এখন কথা বলা যাক সমকামিতা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ। সাল 1991 ডক্টর হোলসিঙ্গার একটা পেপার পাবলিশ করেন যেখানে তিনি বলেন সমকামিতা অপ্রাকৃতিক এবং অস্বাস্থ্যকর। গে লেসবিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের তথ্য মতে সমকামিতা মানুষের মধ্যে এইডস এর সম্ভাবনা বাড়িয়ে দেয়, ডিপ্রেশন বাড়িয়ে দেয় এবং কি অন্যান্য যৌন সমস্যায় মানুষ পড়তে পারে। সম্ভব হলে ভিডিওটা থামিয়ে একটু আপনি সবগুলো সমস্যা দেখে নেন, তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। এবং সর্বশেষ, সমকামিতা মানুষের আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। এতগুলো সমস্যা, আপনার কি মনে হয় বাংলাদেশে সমকামিতা বৈধ হওয়া উচিত? সমকামিতা বাংলাদেশে যদি বৈধ হয় তাহলে সরাসরি হয়তো হবে না, এই ট্রান্সজেন্ডারের থ্রুতে বাংলাদেশে আসতে পারে। এই ভিডিওটা দেখার পর অনেকে আমারে বলতে পারেন যে ভাই আপনি তো অনেক পুরানো রিপোর্ট দেখাইছেন। ঠিক আছে, পুরানো রিপোর্ট দেখাইছি, কিন্তু কথা হচ্ছে যে সবকিছুকে বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে যাওয়া একটা বোকামি। কারণ বিজ্ঞান আজকে একটা কথা বলতেছে, কালকে আরেকটা কথা বলবে। মনে করে দেখেন, একটা সময় বিজ্ঞান বলতো সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে, কিন্তু এখন বলে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। তারপরেও আপনার কাছে কি মনে হয় সমকামিতা কি বৈধ হওয়া উচিত কিনা? আল্লাহ হাফিজ।